আমি আপনার কোরআন নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কেন আমরা বাচ্চাদেরকে কোরআন শেখাবো, আর এই যে সন্তানগুলো কোরআন শিখলো, এদেরকে আমরা হাফেজ হিসাবে আজকে পাঠ্য প্রদান করলাম, এই যে কিতাবের জ্ঞান দ্বারা আহরণ করলো, কিতাব দ্বারা করলো, আপনারা আমাকে বলেন এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব পৃথিবীতে আছে? আছে, আছে। কেন নাই? কারণ এই কোরআনের মধ্যে এমন কিছু খুশুসিয়ত আল্লাহ দিয়েছে, এমন কিছু খাসাইস আল্লাহ দিয়েছে, আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে যেটা পৃথিবীর আর কোনো কিতাবের ভেতরে পাওয়া যায়। যেমন নাম্বার 1, এক নাম্বার, কোরআন ইজ এ বুক that is most linked in this world. এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয়। এই কিতাব একমাত্র কিতাব যেটা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে কেমনে দিলাম, আপনাদের একটু করে জ্ঞান বোঝা যাবে। আমরা বলে এটাকে এই যে পৃথিবী, এটা স্থির না, পৃথিবী ঘূর্ণায়মান। সেটা নিজের অর্থে একবার আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 4 ঘন্টা। এই ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনও হয়, পৃথিবীতে কি সব জায়গায় দিন রাত একই সময় হয় না। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই আহ্নিক গতির কারণে দিন রাতের ভিন্নতা থাকা, সময়ের পার্থক্য থাকায় অবস্থাটা হয়েছে। এবং এখন বাংলাদেশে বাজে রাত 9টা, কিন্তু সৌদি আরবে সন্ধ্যা 6টা, ইংল্যান্ডে এখন বিকাল 3টা, এখন আমেরিকাতে হলো সকাল 10টা। কোন দেশে সকাল, কোন দেশে দুপুর, কোন দেশে রাত। তো বিজ্ঞানীরা এই ঘূর্ণন গতি বা আহ্নিক গতির দিক বিবেচনায় রেখে গবেষণা করে দেখেছে এই পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান শোনা যায়। কোন দেশে মাগরিবের আজান হচ্ছে, কোন দেশে ফজরের আজান, কোন দেশে জোহরের আজান। আজান হলে মুসলমানরা কোথায় দাঁড়ায়? নামাজের দ্বারা, তাই না? তো নামাজে কি আমরা বুখারী শরীফ থেকে তিলাওয়াত করি না কোরআন থেকে তিলাওয়াত করি? তার মানে হলো পৃথিবীতে 24 ঘন্টা যদি আজান আর নামাজ হয়, আমাদের দেশের মানুষ ঘুমায় থাকলেও কখনো পৃথিবীর পূর্ব অঞ্চলের মানুষ কোরআন তিলাওয়াত করে, আর ওই অঞ্চলের মানুষ শেষ করলে আরেক অঞ্চলের মানুষ শুরু করে। গবেষণা করে তারা দেখেছে এই আল্লাহর কিতাব কোরআন, এটার মর্যাদা এত বেশি, এটা এমন সম্মানিত কিতাব যে কিতাব পৃথিবীতে 24 ঘন্টা দিবানিশি তেলাওয়াত হয়। এই কোরআন কেমন কিতাব? নাম্বার 2 নাম্বার হলো এটা এমন একটা কিতাব, এই কিতাব তিলাওয়াত করে করে অথবা তিলাওয়াত শুনে 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 বিরক্ত হয়ে গিয়েছে এবং কোনো মানুষ কি দুনিয়াতে আছে? জি, আগে আগে যাত্রা বলা, আমরাও ছোটবেলায় দেখেছি যাত্রা হতো এলাকায়, তারপরে গান, কবিতা, এগুলো একবার দুইবার শোনার পরে মানুষের আর কোনো আকর্ষণ থাকে। কিন্তু এই মসজিদে ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে আলোচনা করবেন। এলাকার মানুষ কি কখনো মসজিদের মধ্যে আপনারা কি বিচার বসায় দিয়েছেন যে হুজুরের সমস্যা, উনি কি আর কিছু সূরা পারে না, প্রতিদিন খালি একটা সূরা দিয়ে পড়ে? এরকম পুরো সমস্যা বিশৃঙ্খলা হয়েছে, হওয়ার কোনো সম্ভাবনা আছে? বরং দেখা যায় মাওলানা মাহমুদুল হাসান কারারে সূরা ফাতিহার সাত তিলাওয়াতের মজা একরকম, হাসিবুর রহমান বললে তিলাওয়াতের মজা একরকম, সূরা ফাতিহার মজা একরকম। যখন আপনি মসজিদে হারামে দাঁড়াবেন, হারামের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, তখন মনে হয় যেন আসমান থেকে নতুন করে আল্লাহর কোরআন নাযিল হচ্ছে। বিরক্ত লাগে? লাগে না। তাহলে কোরআন এর আকর্ষণ এত প্রবল, এটা মানুষের হৃদয় পর্যন্ত ছুঁয়ে যায়, মানুষের কলিজাকে ঠান্ডা করে। সুবহানাল্লাহ। এই কোরআন কেন এত সম্মানিত? কি বৈশিষ্ট্য রয়েছে? এই নাম্বার হলো এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা, মানে হাফেজদের সংখ্যা পৃথিবীতে সবার চাইতে বেশি। বলেন তো আপনারা তাওরাত, জাবুর, ইনজিল এগুলো পূর্ববর্তী আসমানি কিতাব। এই তাওরাত, জাবুর, ইনজিলের কি হাফেজ
কোরআনের হাফেজের মতো আছে? আছে? পৃথিবীতে অন্য কোন কিতাবের হাফেজ পাচ্ছেন, কিন্তু কোরআনের হাফেজ বলেন সারা দুনিয়ায় কয়েক হাজার হবে না কয়েক কোটি? এই ভাগাইলে দেখেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? সাগরদিঘি। সাগরদিঘি ইউনিয়নে হাফেজের সংখ্যা কেমন হতে পারে? কয়েকশো হতে পারে। সাগরদিঘি ইউনিয়নে কোরআনের প্রতি শত শত হাফেজ পাওয়া যায়। কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ পাওয়া যায়? বলে বলে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন দুইটা পদ্ধতি। আপনারা চাইলে আপনাদের কবি আলী মাদ্রাসা বা ইউনিভার্সিটি উলুম কোরআন সেখানে কত কোরআন সংরক্ষণ করা হয়েছে দুইটা পদ্ধতি, মুখস্থ করো আর লিখিত পদ্ধতি। ওই নবীর যুগে আল্লাহ নবী তার কাছে কোরআন নাযিল হলেই মুখস্থ করতেন, সাহাবীদেরকে শোনাতেন, সাহাবীরা মুখস্থ। সেই সময় কাগজের ব্যবহার ছিল না, কাগজ সেই জামানায় ছিল না। কিছু কিছু সাহাবীরা পাথরের মধ্যে কোরআন লিখে রাখতেন, পাথর গাছের চামড়া, গাছের বাকলে, তারপরে পশুর চামড়ার মধ্যে লিখতেন। এরকম করে বিক্ষিপ্ত ভাবে লেখা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কাগজের প্রচলন আরম্ভ হয়েছে। সেই সময় কোরআন দ্বিতীয়বার সংকলন, এরপরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন দ্বিতীয়বার সংকলন করা। ওই যে আমার যুদ্ধের অনেক হাফেজরা শহীদ হয়ে যায়, লম্বা একটা ইতিহাস আছে। এখনো পর্যন্ত দেখেন এই দুইটা পদ্ধতিতে কোরআন এখনো সংকলন। এখন তো লিখিত ভার্সন, যেটা আমরা বলি প্রিন্টেড ভার্সন, আরেকটা হলো আমি ছোটবেলায় খুব ভাবতাম, বুঝতাম না মানুষ খুব কষ্ট করে এত বড় বইটা কেন কষ্ট করছে। পরে তো উস্তাদের কাছে জ্ঞান হবে গেল, তখন বুঝলাম যে কেন আল্লাহ তাআলা এই পদ্ধতিটা এখন প্রচলন রেখেছেন। আল্লাহ তো বলেছেন অবশ্যই আমি কোরআনকে সহজ ভাষায় সহজ করে দিয়েছি, সহজ করে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কেন? যদি এটা শুধু প্রিন্টেড আকারে আমাদের কাছে সম্পর্কে যে বহু মুহূর্তে কোরআন বিধর্মীরা, ইসলামের দুশমনরা আমাদের কাছ থেকে কোরআন কেড়ে নিয়ে এটাকে ধ্বংস করে দিতে, কিন্তু এখন যদি সারা দুনিয়ার সমস্ত কাফেররা একত্রিত হয়ে কোরআনের কবিতা আয়াও দেয়, কোরআন সংরক্ষণের দুইটা পদ্ধতি আছে, এক পদ্ধতিতে তারা শেষ করে ফেলবে, অসুবিধা আছে আমাদের? আমাদের হাফেজরা নতুন করে আবার সবাই মিলে বসে কোরআন আগাগুলো আমার প্রিন্ট করবে। সুবহানাল্লাহ। ওই যে মুকুল কুমার বিশ্বাস, এটা হিন্দু, এজন্য সে চমৎকার করে গিয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনে মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আদাবি তো করো, কখনোই তা হারাবে না, কারণ এটাকে আল্লাহ কয়টা পদ্ধতিতে সংরক্ষণ করছে বলেন? কয়টা? নাকি মনে রাখছেন কিনা? একটা হলো লিখিত প্রিন্টেড, আরেকটা কি? এই যে আমার হাফেজ হয়ে গেল, তিনজনকে পাঠিয়ে দিলাম এই আল হুদা, আল হুদা মাদ্রাসা আগামী দিনে ইনশাআল্লাহ হাজার হাজার কোরআন হাফেজ পয়দা দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই খেদমত আল্লাহ করাচ্ছেন, এই খেদমত কে করাচ্ছেন? আল্লাহ। আবু জেহেলের গোষ্ঠী তারা চেয়েছিল, আল্লাহ বলেছেন সূরা সফে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআন আলো নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেছেন এটা অসম্ভব, আল্লাহু বিনুরিহি, আমি আমার এই নূর এটাকে আমি পূর্ণতা দান করব, উদ্দীপ্ত একেবারে এটাকে আমি পরিপূর্ণ করে দেব। আল্লাহ তাআলা ওয়াদাকে ঘৃণা করেন না।
কোরআনের হাফেজের অভাব আছে? তাহলে বলছিলাম 3 নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে এই কিতাবের হাফেজের সংখ্যা সবচেয়ে বেশি। 4 নাম্বার এই কিতাবের একটা মজার দিক আছে। The entire Quran has been presented in poetic form. পুরো কোরআন দেখবেন আপনি খুললে কোরআনের আগাগোড়া স্টার্টিং থেকে হিন্দি মিনাল বিদায়া ইলান নিহায়া শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন হলো ছন্দময়। এটিকে আল্লাহ ছন্দ আকারে সুন্দর করে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেটা আমাদের মুখস্থ করতে মজা লাগে। কত সুন্দর ছন্দ আছে। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। দেখি বলেন তো আমার সাথে ইন্না আতাইনাকাল কোরআন বলে বাবা সব হয় না সবের দেখে বলে ইন্না আতাইনাকাল সাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল কি বলেন প্রতিটা আয়াতের ছন্দমিল আছে না রস হয়ে গিয়েছে লাস্টে কোন হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান শেষের সূরা কোন আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিল মিনাল জিন্নাতি ওয়ান নাস قل أعوذ برب الناس مالك الناس إله الناس شخصي এটা যারা তাজউইদ বুঝে আছে সেটা শুধু হাফস হচ্ছে সুবহানাল্লাহ সুরাই কিতাব বলো ইদা সামাউ ফাতারা ওয়া ইদাল কাওয়াকিবু তাদারা ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত যে সূরা রহমান আপনারা খুব পছন্দ করেন সূরাটাকে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ কোরআন তাকে ছন্দময় করেছে এ পৃথিবীতে কেউ এরকম পাবেন এখানে আপনার গাড়ি চলানোর শান্তি মানে এখানে কোন শান্তি হয়ে যায় অথচ শান্তির কথা বলে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি করে মিয়ানমার শেষ করে দিয়েছে শান্তির কথা তারা বলে অথচ তারা হচ্ছে পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল উদ্যোগ দেখেন না 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে তারা পাঠিয়ে দিয়েছে আবার শান্তি কি জাতের শান্তি 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 আছে শান্তি আছে ইসলাম শান্তি আছে কোরআনের সত্তা ইসলামে ঠিক এই কোরআনের বৈশিষ্ট্য দেখেন নাম্বার 5 নাম্বার এটা হুজুরের কিতাব না গো শুধু সূরা ফাতিহা পড়লেন মনে মনে চুপি ফু মারবেন এটা ফু মারার কিতাব না বিজ্ঞানে ভরপুর একটি কিতাব আল্লাহু আকবার The entire Quran has been presented in poetry. Allah এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব এর মধ্যে জ্ঞান বিজ্ঞানের ভরা একেবারে there is no contradiction between the Holy Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আপনার বিজ্ঞান যেটা নিয়ে আপনি এত বেশি কথা বলেন যে আপনার বিজ্ঞানের যুগের মানুষ কোরআন নাযিল হয়েছে 1000 বছর আগে তখন কি পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছিল 1000 বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের বউ ছিল না তখন এই কিতাবের ভেতরে বিজ্ঞানময় অসংখ্য থিওরি যিনি দান করে দিয়েছেন জোরে বলেন ঠিক আল্লাহ শুধু কোরআন না গোটা ইসলামিক জীবন ব্যবস্থাটাই সায়েন্টিফিক আমাদের ইসলাম কি শুধু ধর্ম না জীবন বিধান ওদের সন্দেহ আছে না ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার জীবন কিভাবে চলবে পূর্ণাঙ্গ গাইডলাইন এই ইসলামের ভিতরে আছে না এই ইসলাম শুধু ধর্ম না আর আমাদের জীবন ব্যবস্থা একেবারে সায়েন্টিফিক বিজ্ঞান সম্পন্ন আপনি বলবেন কেমন এখন যদি একটু আপনার হাঁচি মারেন হাঁচি করে কি বলেন আপনারা এই আলহামদুলিল্লাহ বলাটা সায়েন্টিফিক বলবেন হুজুর কেমন সায়েন্টিফিক হলো পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার জাতির পিতা মহান রব তাকে তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাকে একদম কাদা মাটি থেকে বানিয়েছে লম্বা করে শরীরে আছে
আদম আলাইহিস সালাম কি বানালেন ওটার দেহ বানালেন দেহ কয় হাত লম্বা জানেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আর তার দৈর্ঘ্য ছিল 70 দিরা কয় হাত 60 হাতের বদলে আপনারা যখন আমরা দেখি মাত্র 5.5 ফিট আচ্ছা আচ্ছা শুরু করেন আদমের সন্তান ও জান্নাতে যাওয়ার সময় আদমের মধ্যে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের শরীর দেহ শুধু দেহ দিয়ে তো মানুষ হয় না দেহের ভিতরে আরেকটা জিনিস আছে না সেটা দিয়ে শরীরটা চলে সেটার নাম কি রূহ আদম আলাইহিস সালামকে আল্লাহ তো মাটি থেকে বানিয়েছেন ময়লা টয়লা ভেতরে জমা ছিল যখন তার নাকের ভিতর দিয়ে আল্লাহ রূহ ঢুকিয়ে দিলেন রান্না করে দেখতেন মরিচ ভাজা আলু আছে না হ্যাঁ আর সরিষা বা পেঁয়াজ ঝাঁজ খেলে কি হয় আছি আসা আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন আল্লাহ রূহ ঢুকিয়ে দিলেন তখন নাকের ভিতরে বিড়বিড় রান্না করো তিনি রূহ যাওয়া মাত্রই প্রথমেই তিনি হাঁচি দিয়েছেন যখন তিনি হাঁচি দিয়েছেন তখন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ কি বলেছেন তখন জবাব দেওয়া হলো ইয়া হামদা রাব্বুক এজন্য আমরা হাসির জবাব করি ইয়া আল্লাহ এখন প্রশ্ন হতে পারে আদম আলাইহিস সালাম হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া কা আল্লাহ বলেন না শুকরিয়া কা আল্লাহ হাঁচি দেওয়ার পরে আমরা শুকরিয়া জানাই কেন আল্লাহ শুকরিয়া জানান কেন এটা একটা কারণ আছে কারণটা শুনতে যে শুকরিয়া জানালা এটা কারণ কারণটা কি আজকে বিজ্ঞান বলছে আমরা যখন হাঁচি দেই হাঁচির সাথে বাতাস নিতে হয় এই বাতাসের ব্যাগ কত থাকে 160 কিলোমিটার সুবহানাল্লাহ দিচ্ছে আমরা যখন হাঁচি দেই 160 কিলোমিটার বেগে বাতাস নিয়ে যেতে হয় আপনারা বলেন আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি এই পরিবেশের মধ্যে জীবাণু কি অনেক কম না অনেক এই যে নিঃশ্বাস নেই নিঃশ্বাস গ্রহণের সাথে অসংখ্য জীবাণু আমাদের নাকের ভেতর দিয়ে ফুসফুস পর্যন্ত চলে যায় এই ময়লাগুলো যদি বের করার ব্যবস্থা না হয় তাহলে কি আমরা বেঁচে থাকবো ময়লা ফ্যাক্টরি হয়ে যাবে ভিতরে ময়লা ফ্যাক্টরি হয়ে আমরা সবাই আর এগুলো যদি নিজের ব্যবসায় বা নিজের উপার্জিত পয়সা প্রতি মাসে মাসে বা 2-3 মাস 4-5 মাস 6 মাস করে ডাক্তারের দিয়ে ময়লাগুলো সাফ করা রাখতে বা আপনারা 14 বছর সব বছর ময়লা সাফ করতে করতে আল্লাহ মনে লাগবে না এই হসপিটালে গিয়ে যন্ত্রপাতি ব্যবহার করা লাগবে না আমি অটোমেটিক একটা জিনিস দিয়ে দিলাম আমরা যখন হাসি দাও আজকে বিজ্ঞানীরা তাই বলছে বিজ্ঞানীরা বলেছেন এক হাঁচির সাথে মানুষের 3 থেকে 6,000 রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে যায় হাঁচি দেওয়ার পরে বাবা এখন শিখাই গেছেন কি বলতে হবে ইসলাম যে জীবন আচার আমাদেরকে শিখিয়েছে এটা কি অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক না বৈজ্ঞানিক একদম বৈজ্ঞানিক ইসলামিক পুরো জীবন আচারটাই হলো বৈজ্ঞানিক খাবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন আমরা অনেকে চার মধ্যে ফু দিই না গরম খাবার ফু দিই নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কার্বন ডাই অক্সাইড মিশে যেতে পাচ্ছে বিজ্ঞান তাহলে প্রভৃতির প্রতিটি সুন্নাহ ইসলামের প্রতিটি বিধান এটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক তাহলে আমাদের হাফেজি মাদ্রাসার ছাত্ররা আমাদের মাদ্রাসার ছেলেদের কোরআন শিখবে বা আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন আমাদের কি মনে হয় এই কোরআন শুধু ফু দেওয়ার কিতাব না জ্ঞান বিজ্ঞান এখানেও আছে আমাদের কি মনে হয় এখানে জ্ঞান বিজ্ঞান আছে আছে আমি নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম আমাদেরকে আমাদের উস্তাদরা পড়িয়েছেন আমরা পড়ার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্সে আমরা যখন পড়েছি কোরআন বা উলুমুল হাদিস কোরআনের কত আধুনিক বিজ্ঞান আমরা পড়তে গিয়ে দেখেছি গবেষণা করতে যেয়ে দেখেছি কোরআনের 6,500 মতো আয়াত আছে তার মধ্যে 1,500-এর বেশি আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে সুবহানাল্লাহ বলতে বলুন আপনারা বিজ্ঞানের কিতাব এই যে পৃথিবী
এই পৃথিবীর উপরে আল্লাহ আসমান দিয়েছে। কি দিয়েছে? আপনারা বলেন তো এই মসজিদের উপরে কি ছাদ না? আজকে কামটা কি হয়েছিল? কাদা হয়ে গেল, শেষ অবস্থা। আমাদের বাড়িতে যদি ছাদ না দিতেন কি হতো? কাদা হতো। আর সামনে যে শীতকাল আসতেছে, কুয়াশা বের করে আমাদের প্রাণ গাইলে তো হায় সুবহানাল্লাহ। আমি 4 বছর আগে এলাকায় আসছি, আমি ঢাকা এয়ারপোর্টে চিটাগং থেকে সন্ধ্যার ফ্লাইটে আসলাম। আসার পরে আপনাদের এলাকা থেকে ভাই আমাকে আনতে গেছিল, এখানে আসে নাকি আনতে গেছিল, তো আমাকে নিয়ে রওনা করেছে। এখানে পৌঁছাইছে রাত 12:30। তখন মাওলানা মাহমুদুল হাসান খুব কাছে করতেন, ওনার তখন আলিম শেষ হয়েছে, তাই না? যতগুলো তখন আলিম পাস করেছে। আমি তখন আসছিলাম আপনাদের এলাকায়, মনে আছে আপনাদের? আপনারা ছিলেন যদি রাত 12:30, আপনারা হয়তো অনেকে চলে গেছিলেন, ভাবছেন এই ভিডিওটা আসবে না। কিন্তু বাবা, এই যে কুয়াশা, সামনে কিছু দেখা যায় না, এই মুসিবত করতে আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে। কত বেজে গেছে? 12টা তো বাজে না, 12:30 বেজে। এই ছাদ যদি না থাকতো তাহলে শীতকালেও শান্তি নাই, বর্ষাকালেও শান্তি নাই, গরমকালেও। আপনাদের কি মনে হয় এই যে পৃথিবী জমিনের উপরে যদি এরকম একটা ছাদ না থাকে তাহলে জমিন কি সুরক্ষিত থাকবে? আসলে আজকে বিজ্ঞান কি বলছে? আজকে বিজ্ঞান বলছে আসমানের মধ্যে আল্লাহ বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর সৃষ্টি করেছে, এটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছে। এবং বায়ুমণ্ডলীয় স্তর আছে, কোরআনেও আল্লাহ বলেছেন যেটাকে আল্লাহ 7 স্তরে বিভক্ত করেছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এগুলোর নামও ধরা হয়েছে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আয়োটোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে বিভিন্ন স্তর থাকার কারণে ফায়দাটা কি হলো? মহাশূন্যের অসংখ্য উল্কা আছে, একটা উল্কা যদি জমিনে পূর্বতে পড়তে পারে গোটা দুনিয়া শেষ। ওই যে বায়ুমণ্ডলীয় স্তর থাকায় এগুলো ওই উল্কা আসতে বাধা দেয়, যেভাবে ছাদ বৃষ্টি এখানে পড়তে বাধা দেয়, ঠিক আসমানের ওই স্তরগুলো উল্কাকে আসতে বাধা দেয়, যার কারণে গোটা পৃথিবী সেফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই যে গত সপ্তাহে গরম বলেছে 34, 35, 36, 37, 38 ডিগ্রি, কিন্তু দিন হয়েছে 50 ডিগ্রি, ঠিক না? এখন সূর্য, এটা তো সূর্যের হিট, তাই না? এই সূর্যের মূল হিটিংটা বিজ্ঞান গবেষণা করে বলছে যে সূর্যের টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। 1,40,00,000 সেন্টিগ্রেড। তাহলে আলো পৌঁছাতে 8 মিনিটের বেশি সময় লাগে, পৃথিবীতে ওদের আলো এসে পৌঁছে। এখন আপনারা বলেন তো, আসে 1,40,00,000 সেন্টিগ্রেড, এর থেকে পাইছেন কত? 35 ডিগ্রি। এখন যদি পুরাটা আসতো, উপায় থাকতো, এটা পুরাটা আসে না, চলে পুরো সাই হয়ে যেত। কেন পুরাটা আসে না? ওই যে ওই ছাদের মতো আলোর উপরে কিন্তু স্তর দিয়ে রেখেছেন সূর্যের আলো। বাড়িতে ফিল্টার আছে না আপনাদের? দেখবেন বাজারে একদম 6 স্তরের 7 স্তরের ফিল্টার পাওয়া যায়। আর সেই যুক্ত পানিকেও, অনেক ময়লা পানিকেও বিভিন্ন স্তরের এটা ফিল্টারিং করে পিউরিফাই করে একদম বিশুদ্ধ পানি যেমন আছে, ওই বায়ুমণ্ডলে আল্লাহ অনেকগুলো স্তর, বা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি ফিল্টার আল্লাহ স্থাপন করেছে। ওইখানে সূর্যের আলো এসে পানিটা এটা পিউরিফাই হয়, পিউরিফাই হয়ে 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 যতটা হলে আমরা বাঁচ করছি ততটাই আল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে এই সব তথ্য দিচ্ছে। আমরা ভাবতেছি হায় 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 2024 সালে আমরা কোথায়, বিজ্ঞান কত দূরে এগিয়ে গিয়েছে। আপনার ঘরে কুরআন আছে, এই কুরআনের 1000 বছর আগে আল্লাহ বলেছেন ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা, এই আসমানকে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। সুরক্ষিত কি স্বরূপ? বিজ্ঞান এবং বলে সুরক্ষিত ছাদ স্বরূপ। আর কোরআনে এই বিজ্ঞান তত্ত্ব দেওয়া হয়েছে কত বছর আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনারা বাচ্চাদেরকে শেখাবেন কি আগে, বিজ্ঞান না কোরআন? আপনারা তো করে আসছেন, আপনারা অনেকের সন্তান কোরআন পড়তে। আমি অনেক জায়গায় স্পট করেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় যাই, তো অনেকে বাড়িতে গেলে তাদের সন্তানদেরকে পরিচয় করা, এই যে আমার ছেলে,
মাশাআল্লাহ। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ব্রিটিশ কারিকুলামে পড়ে। দেখেন আপনি শুধু ইংরেজিতে কথা বাংলা। আচ্ছা তাই আপনার ছেলে কি কোরআন পড়তে পারেন? চুপ জবাব। এখন বলেন আমাদের ছেলে মেয়েরা অবশ্যই ইংরেজি শিখবে, ইংরেজি শেখার দরকার আছে। ইংরেজি শিখবে, এই যে মাহমুদুল হাসান চমৎকার ইংরেজি আর উনি অনেক দক্ষ ছিলেন। এই যে উনি ইংরেজি পারেন ভালো, বাংলাও পারেন, পাশাপাশি আরবি পারেন। আপনার সন্তান এরকম ইংরেজি বাংলার পাশাপাশি আরবিতে দক্ষ হয়, আপনার কি ভালো লাগবে না? আমাদের সন্তানকে একটা বিজ্ঞানকে শিখিয়েছে, বিজ্ঞান শিখা পরে আগে কি পুরাণ কিতাব নয়, এটা হলো জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ একটি কিতাব, যেটা নাযিল করেছেন কে? সম্মানিত উপস্থিতি আছে। এই কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটা কিতাব, এই কিতাবের মতো কিতাব কেউ রচনা করতে পারবে না। আপনি উপন্যাস লিখতে পারবেন, আপনি গল্পের বই লিখতে পারবেন, আপনি প্রবন্ধ লিখতে পারবেন, আপনি কোন একটা ডকুমেন্টারির জন্য একটা সুন্দর গল্প তৈরি করতে পারবেন। কিন্তু গোটা দুনিয়ার মানুষ মিলে আল্লাহ বলেছেন কুল্লাহি বিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলি। পৃথিবীর সব জিনের এবং মানুষ মিলে যদি আল্লাহর কিতাব কোরআনের মতো আরেকটি কিতাব বানানোর চেষ্টা করে, আপনাদের কি মনে হয় সম্ভব? জি সম্ভব, 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 সম্ভব। নাম্বার 7, এই কোরআন এটি কেমন একটি কিতাব যার ভিতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি। আচ্ছা বলেন তো, কোরআনে কি কোনো ভুল ভ্রান্তি আছে? যে কোনো বই খুললেই দেখবেন লেখা, আমরা এটা টাইপ করতে যাই ভুল হতে পারবো না, এমনকি তথ্যগত ভুল থাকতে পারে, যারা এডিয়ে পুরো ঠিক করে দেবে। আল্লাহ কি বলেছেন নাকি ও আমার ঘাটাইলে বান্দারা তোমরা কোরআন থেকে যেখানে সমস্যা দেখা ভুল পাবা আমাদের জানায় দিও, আগামী বছর ঠিক করে দেবো। এমন কোন কথা কোরআনে আছে? আছে, তার বিপরীত কথা। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, শোনো আমার বান্দারা, এমন কিতাব দিয়েছি যেখানে সন্দেহ করার মতো কোনো কিছুই রেখে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের এখানে দেখবেন কোনো সন্দেহ। কোরআন নিয়ে এত কথা কেন বলতেছি? বাচ্চাদেরকে তো আপনি কোরআন শেখাতে পারেন যে কেমন কিতাব দেখে না। নাম্বার 8 নম্বর, এটা এমন একটা কিতাব 2024 সালের বাংলা বই 25 সালের পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগ সরকারের বই বিএনপি সরকার পাল্টে দিতে পারে, বিএনপি সরকারের বই জাতীয় পার্টির সরকার পাল্টে দিতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআন পাল্টাতে পারবে? পাল্টাতে পারবে না। 1000 বছর আগে নাযিল হয়েছে, যেরকম ছিল সেরকমই আছে কিয়ামত পর্যন্ত। একটা নুকতা পর্যন্ত, ওই যে বান দিছে কয়টা নুকতা, ওই নুকতা পর্যন্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং এর হেফাজতের দায়িত্ব যে নিয়েছেন তিনি কে? তাহলে যেটা পরিবর্তন হবে না ঠিক, ওটা নিয়ে পরিবর্তন আসবে মানুষের কি আছে? আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এই 54 বছরে আমাদের দেশ পরিবর্তনের কথা থেকে বলে, মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে, সবাই চেয়ার যখন পায় জনগণের ভাগ্যের পরিবর্তনের দৌলতে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। কথা বুঝেন নাই? কারণ কি? সবাই তাদের ঠান্ডা করে। এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না যতদিন কোরআনের আলোকে এই দেশ না চলবে। চ্যালেঞ্জ করে গেল, কেউ পারবে না। কেন পারবে না জানেন? ইউনূস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার, এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা সংস্কার, এর আগের সরকার তারাও সংস্কার,
সংস্কার হয়েছে না বাংলাদেশের সংবিধান, এগুলো কয়বার সংস্কার হয়েছে? 16 বার হয়েছে। কয়বার? 71 থেকে এখন পর্যন্ত কয়বার? পুরান এই পর্যন্ত 1000 বছরে হয়েছে কয়বার? যদি বলেন মনে করেন আপনার একটা দল, উনার একটা দল, উনার একটা দল, আমার একটা দল, বুঝেন? উনি ক্ষমতা আসছেন, উনি সংবিধান বানাবে, আপনাদের কথা চিন্তা করে না আগুনের কথা চিন্তা করবে? আমার দলের যে ছাত্রছাত্রীরা আছে না, এগুলো বাঁচাই দেওয়া ওই রকম করে বা ক্ষমতা যেন টিকে ওরকম করে এরপরে উনি যখন চান্স পাইল, ওনার যেগুলো মনভূত হবে ওগুলো রাখবে, এগুলো মনভূত হবে না, অ্যামেন্ডমেন্ট নেই, সংশোধন এনে ওনারগুলো কি করবে? তারপর উনিও সেই কাজটা করবে, আমিও চান্স পেলে আমিও দিলাম। কিন্তু উনার দল ক্ষমতায়, আমরা বললাম শোনেন আপনি জানো না, কিন্তু সংবিধান আপনি বলাতে পারবেন, আইন আপনি বলাতে পারবেন, আইন হলো কার কিতাব? এবার বলেন উনার পরে উনি আসলে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে। ইসলামের চুরির শাস্তি হলো চুরি প্রমাণিত হলে নিশ্চিত করতে হবে। উনার সময় যে শাস্তি, উনার সময় ওনারা বলেন আমার সরকারের নাম হলো সেই শাস্তি। কিন্তু কোরআন না থাকে উনি বলবেন না চুরির শাস্তি আমার কাছে খুব মানবিক, হাত কাটবো না 2 মাসের জেল। উনি বললেন না না চুরি কমাবো 4 মাসের জেল। তিনি বললেন আমি 5 বছরের জেল দিলাম, আমার কথা যখন বলবো 1 মাসের জেল দিলাম। আইন কি হলো? আর যখন কোরআন থাকবে ব্যক্তি পরিবর্তন হয়ে আসবে, আইনের কোনো পরিবর্তন। যতদিন বাংলাদেশে আইন পরিবর্তনের এই রীতিনীতি চালু থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ গরিব থাকবে, এই বাংলাদেশ উন্নতি হবে না। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না, এটাই হবে। কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয়, 5 বছরে বাংলাদেশ বদলে যাবে। বিশ্বাস হয় আপনাদের? তো আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল্লাহর বাংলাদেশ। আপনারা 71 থেকে 24 বহু দলের শাসন দেখেছেন, আপনারা একটা জিনিস এখনো দেখেন, কোরআনের শাসন কেমন। সামনে আপনারা আলেম ওলামাদেরকে সুযোগ দেন, কোরআন ওয়ালাদেরকে সুযোগ দেন। আপনাদের কি মনে হয় আলেমটা কি বালিশ চুরি করবে, কয়লা চুরি করবে? বালিশের দাম কত হয়েছিল মনে নাই আপনাদের? বালিশ কান্ডের কথা মনে নাই? দুর্নীতি হবে, চুরি হবে, লুটপাট, তখনই একটি দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে ভুল করে না, চুরি করে চুরা দায়িত্ব ভাইয়া কামটা কি করে দেয়? লুটপাট করে ফেলে রাখতো, এগুলো তার বাপের টাকা না জনগণের টাকা, আপনাদের বসে খায়। এই দেশে সব আছে। আমি তো মাত্র উত্তরবঙ্গ সফর করে আসলাম 1 সপ্তাহ, কি না এই দেশ এখন এই দেশে আমার স্বপ্নে আনন্দ দিয়েছে। শুধু এই দেশে একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। যুবকদের দিকে তাকান, গোটা দেশে টাঙ্গের দিকে বের হয়ে যাবে। টাঙ্গের খবর কি আমি তো জানি না, যুবকরা ইসলামের জন্য দিকে চাঁদাবাজি বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন, যুবকরা কিন্তু সাইজ করে ছাড়বে। গত 15 বছর কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগতো, এখনো যদি কেউ অনুমতি লাগা, যুবকরা কিন্তু পিঠের চামড়া তুলে দিবে। 15 বছর নাকি বলে নাই অনুমতি নিছো, আমাদেরকে বলছো। আমি রংপুর, দিনাজপুর, রাজশাহী সফর করে এসেছি, বললাম গত 7-8 বছর ধরে আপনাদের এলাকায় আছি, তারা কোথায়? যারা আপনাদেরকে বলতো আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছেন, ওই চুরের চুরা কোথায় গেছে? আমার কথা ভালো বলছি। খাসপদের পরিবর্তন না হলে তাদের যে পরিণতি হয়েছে, এই খাসপদ যার থাকবে তার পরিণতি একই রকম হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যুবকরা দেখেন নাই একদম সাইজ করে ফেলছে। ছাত্ররা, যুবকরা 5 তারিখ কি করবে? অকল্পনীয় অবশ্য এটা অসম্ভব কাজ, এটা সম্ভব। এদের ছাত্র
আমাদের সিলেটি ভাষা বললাম, সিলেটি ভাষায় বলে বাদাম দিব, বাদাম। একটারে বাদাম দিয়েছে না মানিক। সিলেটের মানুষ খুব অতিথি পড়া না, দেখছেন মানিককে কত সুন্দর অতিথি পড়া, আদিকে তা করেছে আড়াই হচ্ছে। মানিককে চেনেন আপনারা? বাড়াবাড়ি আল্লাহ পৃথিবীতে কোন সীমালঙ্ঘনকারীকে কশ্চিৎকারও ছাড় দেননি, ভবিষ্যতেও তা কার জন্য? আপনাদেরকে কষ্ট হচ্ছে কথাগুলো শুনে? আমি এরকমই সামনাসামনি বলি, কারণ কোরআনের কথাগুলি সামনাসামনি স্টেপ ফরওয়ার্ড, সত্য কথা কোরআনের চাইতে মহা সত্য পৃথিবীতে। তাহলে আসুন আজকে আমরা শেষ যে পয়েন্ট জানলাম, কোরআন পরিবর্তন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা ইউনুস সাহেব এখন যা করছেন এটাও দেখবেন 2030-40 যদি হায়াত পান আপনারা, আমি পাই দেখবেন ওইটাও কেউ এসে কি করে দিয়েছে, কি বলা হয় আপনাদের পরিবর্তন করার সম্ভাবনা আছে না? এটা দিয়ে আপনারা শান্তি পাবেন, আপনারা শান্তি পাবেন চূড়ান্ত। এই কোরআন কি শুধুমাত্র তিলাওয়াতের জন্য এসেছে নাকি রাষ্ট্র পরিচালনার জন্য এসেছে? এই কোরআন আমাদের বাচ্চারা মুখস্থ করে হাফেজ আলেম হবে, গবেষণা করবে, এখান থেকে আইল বের করবে, তথ্য বের করবে, আবার এই কোরআন দিয়ে আল্লাহর বান্দারা পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। কারণ কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ গাইডবুক মানুষের জীবনের সকল সেক্টর পরিচালনার জন্য। আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। উপদেশ বাণী কিভাবে আপনার সবকিছু চলবে, এই উপদেশ বাণীগুলো মনে হয় কোরআনের ভিতরে নাই। আসুন আমরা নিজেরা কোরআনের আলোয় আলোকিত হই, আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করি। সন্তানদেরকে আমরা সবার আগে কি শিক্ষা দেব? আল হুদা, আল হুদা, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমরা করি। আল হাদি না, আল হাদি তো সেটা নাম রেখেছে, নামটা কার চয়েস? আল হাদি, খুব সুন্দর নাম, আল হাদি ইন্টারন্যাশনাল মিশন কোরআন মাদ্রাসা। আমরা দোয়া করব এই মাদ্রাসা যেন সত্যিকারের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়। ইনশাআল্লাহ হবে। শেখ মাহমুদুল হাসান, আমি তাকে চিনি, খুব ভালো করে চিনি, জানি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। বাবার প্রতিষ্ঠান, বাবার তৈরি করা আর নিজেরা তার মানুষের সহযোগিতায় তৈরি করা এই প্রতিষ্ঠানে তিনিও তার জ্ঞান, তিনি তার যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করবেন। আপনারাও যাতে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেভাবে সাপোর্ট দিয়ে সকলে মিলে এই প্রতিষ্ঠানকে আমরা যে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা আপনার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ বলা সব কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।